নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় অনিয়মিত কর্মচারী সংক্রান্ত আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে। এবং দেখুন, বলা হচ্ছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সুযোগ। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত অনিয়মিত কর্মচারী রয়েছেন বিভিন্ন দপ্তরে, সেই সমস্ত কর্মচারীদের নিয়মিতকরণের সুযোগের খবর কিন্তু উঠে আসছে। দেখুন, এখানে বলা হচ্ছে 1 বছর হয়ে গেলেও অনিয়মিত কর্মচারীদের দাবি পূরণ হয়নি। ত্রিপুরায় 40,000-এরও বেশি অনিয়মিত কর্মচারী রয়েছেন। তাদের নিয়মিতকরণের দাবি দীর্ঘদিনের। এ সময় ষোড়শ অর্থ কমিশনের মেয়াদ শুরুর পর থেকেই বিষয়টি নিয়ে যথেষ্ট চর্চা চলছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে এমনটা এসএসের পাশাপাশি টেট শিক্ষকরাও আশা করছেন না। তাই তারা সুপ্রিম কোর্টে রায়ের অপেক্ষায় রয়েছেন। আবার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সুযোগ থাকা সত্ত্বেও তা করা হচ্ছে না বলেও দাবি করেছেন শিক্ষক কর্মচারী নেতারা। অনিয়মিত কর্মচারী মঞ্চের নেতৃত্ব জানান, রাজ্যের অনিয়মিত কর্মচারীদের অসংখ্য সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোকে সামনে নিয়ে দীর্ঘ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। রাজ্যের শ্রমিক কর্মচারী সংগঠনগুলিও সেই সমস্যা নিয়ে তেমন মাথা ঘামায় না। গত কয়েক বছর ধরে ধারাবাহিক কর্মসূচি সংগঠিত করা হয়েছে, তাতেও কোনো সাড়া মেলেনি। সংগঠনের নেতৃত্ব জানান, বাধ্য হয়ে রাজ্যের অনিয়মিত কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন ও অনিয়মিত কর্মচারী নেতা রতন দেবনাথের যৌথ উদ্যোগে 2024 সালের ডিসেম্বর মাসে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করেন। সেই থেকে অনিয়মিতদের স্বার্থে ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছে এই মঞ্চ। কখনো গণ অবস্থান, কখনো বিক্ষোভ সমাবেশ, আবার কখনো মহাকরণ অভিযান সংগঠিত করা হয়েছে। এবারও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নেতৃত্ব। তাদের দাবি, এই আন্দোলনগুলোর ফলে রাজ্য সরকারের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি হয়েছে। গত বছর 4 জুলাই ঐতিহাসিক মহাকরণ অভিযান সংগঠিত করা হয়েছিল। সেদিন রাজ্যের মুখ্য সচিবের কাছে 8 দফা দাবি পেশ করা হয়। 1 বছর কেটে গেলেও সেই দাবি পূরণ হয়নি আজও। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে ছিল যে 10 বছর পূর্ণ করা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ কিন্তু করা হবে, যেটা ত্রিপুরাতে আগে এই নিয়ম বহাল ছিল, কিন্তু এখন সে নিয়ম নেই। সমকাজে সমবেতন প্রদান, অর্থাৎ চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারী যারা রয়েছেন, যারা রেগুলার কর্মচারীর সমান কাজ করছেন, তাদেরকে সমকাজে সমবেতন প্রদান করতে হবে। অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মচারীদের এককালীন 10 লক্ষ টাকা অনুদান প্রদান করতে হবে। 2018 সালের 31 জুলাই স্থগিত হওয়া অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ আইন প্রত্যাহার করে স্বচ্ছ নিয়মিতকরণ আইন প্রণয়ন এবং অর্থ দপ্তরের অনুমোদনহীন অনিয়মিত কর্মচারীদের অর্থ দপ্তরের অনুমোদন প্রদান। মঞ্চের নেতৃত্ব জানান, দাবিগুলো পেশ করার সময় রাজ্যের মুখ্য সচিব সহমত পোষ করেছিলেন এবং আশ্বস্ত করেছিলেন। পরবর্তী সময়ে রাজ্যের অর্থমন্ত্রীও বিধানসভায় বলেছিলেন যে অনিয়মিত কর্মচারীদের বিষয়ে রাজ্য সরকারের ইতিবাচক চিন্তাভাবনা রয়েছে, কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো সুরাহার উদ্যোগ
বা তেমন কোনো অগ্রগতির খবর কিন্তু নেই। তাই বাধ্য হয়ে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে মঞ্চের যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ জানান যে শোষিত ও বঞ্চিত অনিয়মিত কর্মচারীদের মূল দাবিগুলি নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের অর্থমন্ত্রীর কাছে গণ ডেপুটেশন দেয়া হবে। আগামী 2-1 দিনের মধ্যেই সেই ডেপুটেশনের অনুমতি চাওয়া হবে। এ বিষয়ে মঞ্চে কার্যকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং কর্মসূচির প্রচারও কিন্তু চলছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে রাজ্যের উচ্চশিক্ষা ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের 7 জন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করেছে রাজ্য সরকার। একই ধরনের অন্যান্য কর্মচারীদের কেন বঞ্চিত করা হবে তা নিয়ে অনিয়মিত কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাই আগামী দিনের আন্দোলন আরও তীব্র হবে বলে মনে করছেন মঞ্চের নেতৃত্ব। 1 বছরের মধ্যে কোনো সুরাহা না হওয়ায় আবারও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটছে অনিয়মিত কর্মচারীদের বড় প্ল্যাটফর্ম ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। অর্থাৎ যেহেতু এই যে বঞ্চনা, এই বঞ্চনা দীর্ঘদিনের এবং ত্রিপুরাতে বিজেপি সরকার আসার আগে 10 বছর অনিয়মিত চাকরি করলেই কিন্তু নিয়মিতকরণের আওতায় তাদেরকে আনা হতো, কিন্তু সেই যে নিয়ম সেটা বর্তমানে কিন্তু ত্রিপুরাতে নেই। এছাড়া সমকাজে সমবেতন প্রদান, অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মচারীদের আর্থিক সহায়তা, 10 লক্ষ টাকা অনুদান এবং 2018 সালের 31 জুলাই স্থগিত হওয়া অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের আইন প্রত্যাহার করে স্বচ্ছ নিয়মিতকরণ আইন প্রণয়ন এবং অর্থ দপ্তরের অনুমোদনহীন অনিয়মিত কর্মচারীদের অর্থ দপ্তরের অনুমোদন কিন্তু প্রদান করতে হবে। অর্থাৎ এই সমস্ত যে উল্লেখযোগ্য দাবিগুলি রয়েছে সেই দাবিগুলিকে মাথায় রেখেই আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের অর্থমন্ত্রীর কাছে গণ ডেপুটেশন কিন্তু দেয়া হবে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে। অর্থাৎ আবারও ত্রিপুরাতে অনিয়মিত কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের কিন্তু পথে হাঁটতে চলেছে এবং দেখা যাক সরকার কী পদক্ষেপ নিচ্ছে। কারণ আমরা দেখেছি গত কয়েকদিন আগে যে কিছু অনিয়মিত কর্মচারীদের তাদের কিন্তু নিয়মিতকরণ করা হয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 7 জন অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিতকরণ করতে এবং তাদেরকে অফার লেটারও কিন্তু দেয়া হয়েছে। কিন্তু বাকি যে সমস্ত ত্রিপুরায় অনিয়মিত কর্মচারী রয়েছেন যারা দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন অফিসে কাজ করছেন, বিভিন্ন কাজ করে গেছেন, তাদের সমকাজে সমবেতনের যে প্রাপ্য টাকাটুকু সেটুকু কিন্তু তারা পাননি। এই যে বঞ্চনার শিকার হয়েছে অনিয়মিত কর্মচারী, তাদের যাতে সঠিকভাবে ন্যায্য বেতন, তার সাথে অবসরকালীন আর্থিক সহায়তা, পেনশন এবং বেতন বৃদ্ধির যে সমস্ত বিভিন্ন সুযোগ সুবিধাগুলি রয়েছে সেগুলো যাতে বর্তমান সরকার ভেবে দেখে, তার জন্যই কিন্তু এই বৃহত্তর আন্দোলন। তো দেখা যাক বর্তমান সরকার কি ঘোষণা করছে অনিয়মিত কর্মচারীদের জন্য, সেটাই কিন্তু দেখার বিষয়। অর্থাৎ খুব শীঘ্রই আর কিছু দিনের মধ্যেই তারা কিন্তু গণ ডেপুটেশন দিতে চলেছে অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে। যা যা খবর আসবে আমি আপনাদের সময় মতো জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত ফলো করতে থাকুন। এই চ্যানেল থেকে কর্মচারী সংক্রান্ত প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।